যখন আবার আপনি আল্লাহর কাছে লুটিয়ে পড়বেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। ক্ষমতা আল্লাহ, আল্লাহ, আল্লাহ। মনে রেখে দেবেন, আপনি কেন কেন আপনি কোরআন থেকে ছিটকে যাচ্ছেন, কেন আপনি নবী হাদিস থেকে ছিটকে যাচ্ছেন? শিরক, শিরক কাকে বলে? এক কথা মনে রাখবেন, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা আর কারো আছে মনে রাখা শিরক। আর একবার বলবো, আল্লাহর যে ক্ষমতা আছে, যতটা শক্তি আছে, এই ক্ষমতা আরো কারো আছে, এটার নাম শিরক। আর বিদআত কাকে বলে? বিদআত মানে সেই নতুন জিনিস যেটা ধর্ম নয়, অথচ ধর্ম মনে করা হয়। ধর্ম নয় ওটা, কিন্তু তাকে আমরা ধর্ম মনে করি। এবার বলুন, কিয়াম না কোরআনে আছে না হাদিসে আছে, এটাকে ধর্ম মনে করা হয়, অত এটা বিদআত। এই বিদআত সম্পর্কে নবী কি বলেছেন? কুল্লু বিদআতুন দালালা, সমস্ত বিদআত ভ্রষ্টতা, পথভ্রষ্টতা। আর কুল্লু দালালাতুন ফিন্নার, আর সমস্ত পথভ্রষ্টতার জায়গা হলো ফি। ফি মানে মধ্যে, আর নার মানে আগুন। আল্লাহ নবীর পবিত্র মুখ দিয়ে বলেছেন তার জায়গা আগুনের ভেতরে। আচ্ছা, ওই পথ আমাদের, ওই পথে চলতে হবে না আমাদের বিরত হতে হবে? চলতে হবে না ফিরে আসতে হবে? উত্তরটা দিন। শিরক বিদআত থেকে দূরে থাকুন। এবার আস্তে আস্তে আপনি ছেলেকে বাংলা পড়িয়েছেন, তাকে কোরআনে অনুবাদ পড়ান, হাদিসের অনুবাদ পড়ান, ও কোরআন বুঝুক। একটা ছেলে যদি ক্লাস 8-9 পর্যন্ত পড়ে, তার বাংলা কোরআনে অনুবাদ করার ক্ষমতা হবে না হবে না? উত্তরটা দিন। তাহলে আল্লাহ কি বলেছে সেটা জানতে পারবে, হাদিসে কি বলেছে জানতে পারবে। তাকে কেন আপনি মূর্খ বলছেন? এবার একটা কথা বলে যাচ্ছি, মওলানা হওয়া সবার জন্য ফরজ নয়, আগেই বলেছি। 40টা হাদিস নবীর ছোট ছোট কথা যদি আপনি আয়ত্ত করতে পারেন, অনলি 40টি, তা কিয়ামতের দিনে আল্লাহ নবী বলছেন যে আমি, নবী বলছেন যে দিনের জন্য যদি 40টা নবীর কথা কেউ আত্মস্থ করতে পারে, কিয়ামতের দিনে তাকে আলেম করে তোলা হবে, এবং আমি তার সুপারিশের জন্য, তার শাফাতের জন্য সুপারিশ করব। আলহামদুলিল্লাহ কই বললেন না? আপনাদের যখন বক্তা বলে বলুন আলহামদুলিল্লাহ, তখন বলবেন আলহামদুলিল্লাহ, কিছু মনে করবেন না। এই তো একটু মূর্খের স্বভাব। আপনি স্বতঃস্ফূর্ত হয়ে বলতে পারছেন না যে এই সুখবরটা? 40টা হাদিস, যেমন ধরুন পেছনে পরে নিন্দা করা হলো গীবত, নবী বলেছেন আর গীবত আসাদু মিনাজ জিনা, একটা কথা শেখা হয়ে গেল। যে কোনো নবীর হাদিস আপনি ভেতরে ঢুকিয়ে দিলেন, সেই মতো কাজ করবেন। মায়ের পায়ের তলায় জান্নাত, মাকে দুঃখ দেবেন না, ঠিক করে নিলেন, দুটো হয়ে গেল। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতু মিফতাহুল জান্নাহ, নবী বলেছেন যে নামাজ হচ্ছে বেহেশতের চাবিকাঠি, 3টে হয়ে গেল। হ্যাঁ, নবী বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা আও কামা ক্বাল, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করে ও আল্লাহর অবিশ্বাসী বেঈমানের কাজ করে, একটা হয়ে গেল। এইরকম টুকটুক টুক করে 40টা কথা যদি আত্মস্থ করতে পারেন, তো কিয়ামতের দিনে আপনাকে আলেম করে তোলা হবে, এবং আপনার শাফাতের জন্য, মানে আপনাকে যাতে ক্ষমা করা হয় তার জন্য নবী সুপারিশ করবেন। হ্যাঁ, আপনি কি বলছেন? এটাও সম্ভব। আমি তো ছোট করে বললাম, বড় করে বলিনি। আলেম বিস্তর আছে, লাখ লাখ আলেম আছে। ফকিহ কটা আছে? ফকিহ কাকে বলে? ফিকহ সম্পর্কে মানে যাকে বলে বিদ্যার সাগর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম ফকিহ, ইমাম শাফি একজন ফকিহ, ইমাম মালিক একজন ফকিহ, ইমাম আহমদ ইবনে হাম্বল একজন ফকিহ, ইমাম তাইমিয়া একজন ফকিহ, ইমাম ইউসুফ একজন ফকিহ, ইমাম মোহাম্মদ একজন ফকিহ। এই ফকিহ করে তোলা হবে। সত্যি হাদিসে আছে। হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم من حفظ على امتي 40 حديثا في امر دينها بعث الله فقيها وكنت ليوم القيامه شافعا وشهيدا আল। চিন্তা করুন, আমার ধর্মের বক্তব্যের একটা অংশ বলে দেওয়া হয়ে গেল। শিরক বিদআত থেকে যেন আমরা রক্ষা পাই। আপনি যতটা উন্নতি চান, নামাজের ভেতর দিয়েই তা সম্ভব। আর যতটা অবনতি চান, নামাজকে উপেক্ষা করার মধ্যে দিয়েই তা রয়েছে। অমুসলমান ভাইদের কথা বাদ দেন,
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তাদের কাছে, আপনার ধর্ম আপনার কাছে। আপনাকে মুসলমান হয়ে থাকতে গেলে নামাজ বাদ দিয়ে আপনি যেটা উন্নতি করতে চাইছেন ওটা উন্নতি নয়, ওটা অবনতি। আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন মুসলিম, নাম ছিল আব্দুল কালাম। এত বড় পণ্ডিত ভারতে কম আছে, অর্থাৎ তিনি যে বিভাগে বিজ্ঞানী, অত বড় বিজ্ঞানী ভারতে এখন নেই, পৃথিবীর অনেক দেশেও নেই। তিনি কত পণ্ডিত, কে কত পণ্ডিত তার বই তা প্রমাণ করে। তার একটা বই পারলে পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন তার ডেপথ কতটা, তার নলেজ, তার এক্সপিরিয়েন্স, তার ডেপথ কতটা। বইটার নাম উইংস অফ ফায়ার, অর্থাৎ আগুনের ডানা। আপনি অবাক হয়ে যাবেন কত বড় পণ্ডিত। জীবনে চোর নন, ডাকাত নন, প্রতারক নন, ব্যভিচারী নন, মাতাল নন, কিন্তু নামাজ পড়ার সময় তার হয়নি। তিনি সকালবেলা গীতা তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করতেন? গীতা। তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন, আরো কিছু হবেন, কাল মারা যাবেন। তারপর তাকে, যারা আমরা পরকালে বিশ্বাস করি, তাকে এমন একটা জায়গায় যেতে হবে সেখানে হয়তো তিনি অসুবিধায় পড়ে যাবেন। অর্থাৎ আমাদের ইহকাল পরকাল দুটো যেন থাকে। এবার বলবো, আজকে যে জলসা টলসা গুলো হয়, প্রত্যেকটা জলসায় শিক্ষিত ছেলেরা আপনারা এগিয়ে আসুন, কমিটি গঠন করুন। আপনার জলসার সভাপতি আপনারা নিজেরা ঠিক করুন, তিনি হবেন। এমন একজনকে সভাপতি করুন যিনি কোরআন ভুল বললেন, ভুল ব্যাখ্যা করলে তিনি বলতে পারেন যে না, এটা আপনি অপব্যাখ্যা করছেন। হাদিস ভুল বললে তিনি যেন ধরে দিতে পারেন। আর এ কথা কখনো মনে করবেন না যে একজন ইংরেজি শিক্ষিত লোক তিনি যদি ইংরেজিতে কোরআনে মানে পড়েন বা হাদিস পড়েন, তাকে জাহেল বা মূর্খ মনে করবেন না। সে আল্লাহর দরবারে আলেমের মর্যাদা রাখে। আপনি কি মনে করেছেন? আপনি উর্দু মিডিয়াম পড়ে এলেন কোরআন, আর তিনি বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে কোরআন শরীফ অনুবাদ করলেন, আপনি তাকে জাহেল বলে তিনি জাহেল হয়ে গেল? ভালো করে বুঝবেন, চিন্তা করবেন। অনেক কথা বললাম। আজকে আমরা মুসলমানরা বড্ড নিচে নেমে গেছি, তার একমাত্র কারণ অশিক্ষিত লোকগুলোর পাকে পড়ে গেছেন আপনারা। রেডিও, যে ঘরে রেডিও থাকতো বলতো রেডিও যে ঘরে থাকবে সে ঘরে নামাজ হবে না। রেডিও একটা মেশিন, তাতে খবর দেয়, গান বাজনা হয়, খারাপটা খারাপ, ভালোটা ভালো। চাকু ছুরি, চাকু, তাতে মানুষ খুন করা হয়, আপেল কাটা হয়, চাকু না যায় হবে কেন? টিভি, টেলিভিশন, টেলিভিশনে নাপাক জিনিস দেখানো হয়। ছেলে পেলে যৌন চেতনাকে সুরসুরি দেয়, তারা তাদের চরিত্রের অবক্ষয় ঘটে, এগুলো আমি সব স্বীকার করে বলছি। টিভি একটা আল্লাহর নিয়ামত। টিভিতে আপনি আপনার ছেলেকে যদি সারা ওয়ার্ল্ডটা ঘোরান, ক কোটি টাকা খরচা হবে খেয়াল করবেন। কিন্তু আপনি টিভিতে ঘরে বসে আগ্নেয়গিরি কাকে বলে দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন সারা বিশ্বের সবকিছু ঘরে বসে একটা বাক্সে। তাহলে এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে, আমরা তাকে খারাপ হিসাবে ব্যবহার করছি। আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, ক্যামেরা। ক্যামেরাতে আমি একটা উলঙ্গ মেয়ে, উলঙ্গ ছেলের ছবিও তুলতে পারি, আর ক্যামেরাতে আমি একটা মসজিদের ছবিও তুলতে পারি। আমি একটা গোলাম মোহাম্মদ মুর্তজা ক্যামেরা ঝুলিয়ে যদি ঘুরে বেড়াই ওই মালদা টাউনে, আমরা বলবো ও বাবা এই 420 বক্তা রে, ও ক্যামেরা ঝোলানো রে। কিন্তু আপনি বলুন আমার স্ত্রী বা আমার বৌমা বা আমার কন্যা হজে যাবে, তাহলে ফটো তুলতে হবে। তা স্টুডিওতে যখন ফটো তুলতে যাবে তখন আমার বৌমাকে বলবে মুখটা একটু এরকম করুন, করে চিবুকে হাত দিয়ে বলবে নাহলে বলবে একবার গালে হাত দিয়ে বলবে একটু করুন, একটু হাসি মুখ করুন, হ্যাঁ একটু ঠোঁটটা একটু সোজা করুন। এটা ভালো না আমি শ্বশুর তার ছবি তুলে দেবো, আমি ভাই আমার বোনের ছবি তুলে দেবো, আমি স্বামী আমার স্ত্রীর ছবি তুলে দেবো? এটা ভালো না খারাপ? উত্তরটা আপনারাই দেন। যা আপনি করতে যাবেন, সুদের হিসেব আল্লাহ নবী মানা করেছেন, সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। নবীর কথা প্রথম মাথায় করুন।
কিন্তু আপনি একজন বিএসসি মাস্টার, এমএসসি মাস্টার, আপনি চাকরি পেয়েছেন স্কুলে, আপনাকে অঙ্ক ক্লাসে পাঠানো হলো, আপনাকে সুদ কষা অঙ্ক কষাতে হবে না হবে না? উত্তরটা দিন। উত্তরও তো দেন। সুদ কষা অঙ্ক আপনি বলবেন আমি করাবো না, আপনার চাকরি থাকবে না। আপনি অঙ্কের মাস্টার ফাজলামও চলবে না, আপনাকে করাতে হবে। লাইফ ইন্স্যুর করা না যায়, ফটোটা দিয়ে দিলেন। কিন্তু আজকে 4 চাকা গাড়ি রাখতে গেলে মোটরসাইকেলের লাইফ ইন্স্যুর লাগাতে আমার জানা নাই। মোটরসাইকেলে কি লাইফ ইন্স্যুর করতে হয়? ইন্স্যুর করতে হয়। ও তাহলে এইবার তাহলে আমাদের 2 চাকাও থাকছে না, 4 চাকাও থাকছে না, আমরা তাহলে গরুর গাড়ি চালাবো। মুসলমান কমিউনিটি শুধু খালি গরুর গাড়ি নিয়ে থাকবে, তাই তো? ভালো করে বুঝুন, চিন্তা করুন। আল্লাহর নবী শিখিয়েছেন ডান দিকে চলো, হাঁটবেন যখন ডান দিকে, বাইসাইকেল ডান দিকে, মোটরসাইকেল ডান দিকে, সব ডান দিকে চলো। যদি আমরা নবীর ওই কথাটা এখানে প্রয়োগ করি তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে না হবেই? কোনটা বুঝে উত্তর দেন। হবেই। তো কখনো আল্লাহর নবী চান না, আল্লাহ চান না যে আমার অ্যাক্সিডেন্ট হোক। ভালো করে বুঝুন, চিন্তা করুন। অতএব মৌলভী সাহেব যারা আছেন তারা খুব সাবধান, ফতোয়া দেওয়ার খুব বুঝে ফতোয়া দেবেন। আজকে রক্তদান শিবির করছে যারা, না যায় ফতোয়া দিলে ঘ্যাস করে ফতোয়া দিয়ে দিলেন। তো যদি সরকার জানতে পারে মুসলমানরা রক্ত দেবে না, তাহলে ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, 500 মুসলমান আহত, 500 হিন্দু আহত। তো হিন্দুরা রক্ত পাবে ব্লাড ব্যাংক থেকে, আপনাকে কেন রক্ত দেবে? তো আপনি তো নাই মরে যাবেন। অর্থাৎ দেশ কাল পাত্র খুঁজে আপনি যদি না এগিয়ে যান, আপনি বাঁচবেন কি করে? আপনি পাক্কা ইমানদার মুসলমান, আপনি একটা সেলুন করলেন, নাম দিয়ে ইসলামী সেলুন। ইসলামী সেলুনে একজন বললে আমার দাড়িটা চেঁচে দাও, বললেন ভাই আমি তো দাড়ি চাচতে পারবো না। তো তাহলে দাড়ি চাচবেন না, ওটা আপনি কোথায় চাচি? এবার যাকে ঘরে ব্লেড দিয়ে নাহলে চাচবো। চুলটা কেটে দেন। কিরকম চুল কাটবো? বলে সামনেটা একটু ডিজাইন করে দেন, আর পেছনটা ছোট করে দেন, এটা কেটে ঠিকঠাক করে দেন। বলে না আমি ন্যাড়া ছাড়া কিছু করবো না। ও আপনার সেলুনে কোনদিন পেচ্ছাপ করতে পারবে না। আপনাকে একটু বুঝে চলতে হবে না। আপনি কি বলছেন? আপনি জুতোর দোকান করেছেন, কোরআন শরীফ আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, মুমিনদের জন্য বলে দাও চোখ যেন নামা দিয়ে রাখে। একটি সুন্দরী মেয়ে, শু বেশি শু কেচি, শ্যাম্পু দেওয়া চুল, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, হাতে ভ্যানিটি ব্যাগ, হিল তোলা জুতো, গিটগিট 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 করে দোকানের সামনে এসে বলছে হেসে, বাটার জুতো আছে? আপনি দেখো মুখটা নামাদের করছেন না, ও আপনার দোকানে কোনো পেচ্ছাপ করতে আসবে না। ওকে হাসি মুখে বলতে হবে আসুন, বসুন, দেখাচ্ছি সব রকম জুতো আছে। এবার সে বসলো। এবার আপনার কর্মচারীকে বলে 65 নম্বর ঠোঙাটা নিয়ে আয়। জুতো বার করলেন। বললেন না 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 না, আমি তো আগেই বলেছি আমি বাটার জুতো চাই। আচ্ছা ঠিক আছে, আপনি পায়ে তো দেন। বললেন না আমি পায়ে দেবো না, আমি তো অন্য কিছু নিতে চাই না। শোনো, আপনি জানেন অনেক জুতোর দোকানে লেখা আছে বাটা, ওগুলো কোম্পানির দোকান, ওতে ওই বাটা লেখা জুতোগুলো দেওয়া হয়। আর আমাদের দোকানে বহু রকমের জুতো তো আছে, বাটার আছে, সি লেদার্সের আছে, আরো অজন্তার আছে। তো যারা বহু রকম ব্র্যান্ড বিক্রি করে তাদেরকে বাটা কোম্পানি যে জুতো দেয় সেটা এই জুতো। তার প্রমাণ বলি যে বিএসসি লেখা আছে, বি মানে বাটা, এস মানে সুজ, সি মানে কোম্পানি, বাটা সুজ কোম্পানি। ও ঠিক। এবার পায়ে দিয়ে দিলেন, তো টাইট হচ্ছে, তো নতুন জুতো তো আপনি তার সেই নরম তুলতুলে পায়ে সেই চামচটা ঢুকিয়ে পাটা জুতোয় ঢুকিয়ে দিয়ে কর্মচারী দিকে তাকিয়ে বলে দেখ পাটা কত সুন্দর লাগছে ম্যাডামের। তখন বলে হ্যাঁ, এই খুশিতে আটকানো হয়ে গেল, আবার আসবে। সুতরাং আমরা বাস করবো ভারতে, আর ভারতের সাথে আমাদের খাপ খাইয়ে নেবো না, এটা হয় কি করে হয়? রাজমিস্ত্রি আপনি একটা মানে মানে কন্ট্রাক্টর আপনি কন্ট্রাক্ট নিয়েছেন, একটা বিল্ডিং তৈরি করে দেবেন, তার বাড়ি সহ আরো অনেক কিছু সব করলেন। সব শেষে আপনাকে বললো, আপনার লোকদের বলুন ছোট্ট একটা ঘর করে দেবে, এখানে গণেশ ঠাকুর রাখবো।
বললে আমি তো ভাই পরেশগার মুসলমান, আমি তো ঠাকুর করার ঘর তৈরি করবো না। সে রেগে বলবে, সালা সোরের বাচ্চা, তুই করবে না তো কোন বাবা করবে রে? আমি সব কাজ করালাম তোকে দিয়ে, আর এই ছোট করে ঘরটা কে করবে? আমার আমি কিচ্ছু টাকা দেবো না, বেরিয়ে যাবেন থেকে। আমি ঘরটা করে দেবো আর আমি বেঈমান হয়ে যাবো, আমি মুসলমান থেকে বেরিয়ে যাবো না। সুতরাং ভালো করে বুঝে পদক্ষেপ নেন। পর্দা, পর্দা ইসলামে ফরজ, কিন্তু কোরআনে যা আছে মুখমণ্ডল ফেস, এটা আল্লাহ পারমিশন দিয়েছেন। আর হাত আর পায়ের ডগা আল্লাহ পারমিশন দিয়েছেন। আমরা মৌলভী সাহেবরা, মৌলানা সাহেবরা, ইমাম সাহেবরা, তারা যদি উল্টো কথা বলেই থাকেন, এটা আমরা নাও মানতে পারি। আমি কোরআনের খেলাফ চলছি কি না এটা দেখতে হবে। কোরআন বলছে মা জহারা মিনহা, অর্থাৎ যেগুলো মুখমণ্ডল হাত পা এটা জায়েজ আছে। সুতরাং আমার মেয়েকে আমি ইউনিভার্সিটি পড়াবো, আমার এখন প্রশ্ন আমরা মাথায় কাপড় দেবো কিনা। আল্লাহর নবীর আইনে, আল্লাহর আইনে মাথার কাপড় দেওয়া এটা আমাদের ইসলাম ধর্মের জরুরি। এটা মেয়ে মাথায় কাপড় দেবে, কিন্তু আজ আমাদের মগজে ঢুকে গেছে মাথায় কাপড় দেওয়া অসভ্যতা, মাথায় কাপড় দেওয়া বর্বরতা। বিলকুল তা নয়। মনে রাখবে, হসপিটালের নার্সগুলো মাথায় যে একটা দেয়, কি বলে ওটাকে, একটা কি দেয় মাথায়, এতে ওদেরকে খারাপ লাগে না। মনে রাখবে, উকিলরা যে পড়ে, একটা আলখাল্লা মতো পড়ে, ওদের সম্মান তাতে কমে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। মাদার টেরেসা মারা গেলেন। মাদার টেরেসা মারা গেলেন, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। মাদার টেরেসা খ্রিস্টানদের একজন, তিনি হচ্ছেন একজন মানে ধর্ম প্রচারিকা। তো তিনি যখন মরলেন প্রায় 100 বছরে, কি 99 কি 100 যাই হোক, তার মাথার চুল একটাও কাঁচা ছিল না, সব সাদা পাট। তার একটি চুলও কি দেখা যেত? আমি জিজ্ঞেস করছি আপনাদের, যারা ফটো দেখেছেন বা তাকে চাক্ষুষ দেখেছেন, তার একটি চুলও কি দেখা যেত? যেত না। অত আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আপনি কে দেখবেন আমার কথা সত্য কি মিথ্যা? সেখানে যারা সন্ন্যাসিনী, যারা প্রিস্টের কাজ করে, যারা ধর্ম প্রচার করে, তাদের আপনার মাথার চুল পুরো ঢাকা, তাদেরকে খারাপ লাগে না, কেউ অসভ্য বলে না। যারা কোর্টে ওকালতি করে, মেয়ে মহিলা, তাদের ফুল হাতা জামা না হাফ হাতা জামা দয়া করে বলবেন? আমি জিজ্ঞেস করছি, ফুল হাতা, তাদের কেউ অসভ্য বলে না, খারাপ বলে না। কিন্তু আমরা গরিব মুসলমান খেতে পাই না, আমাদের যখন কিছু দেখে বলে এরা ছোট লোক। কিন্তু যখন ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যখন হয়ে আপনি ফুল হাতা জামা পরবেন, আপনাকে কেউ ছোট লোক বলতে পারবে না। আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনকে ভেতরে বুকে ঢুকে ফেলুন, আপনি কোরআন হাদিসকে মাথার মগজে ঢুকিয়ে ফেলুন, আপনি পথ চলুন, আপনার কোন জায়গায় বাধা আসবে না। আজকে কায়দা করে আপনি দেখুন, রাস্তায় বাঁ দিকে চলা, যেখানে যেখানে ইংল্যান্ড শাসক ছিল সে জায়গায় সব বাঁ দিকে চলার আইন করে দিয়েছে। বাস টাসের দরজাগুলো, গাড়ির 4 চাকা গাড়ি, 4 হুইলস গাড়িগুলোর ওইভাবে সিস্টেম করে দিয়েছে। তো সারা ওয়ার্ল্ডটা আপনি ঘুরুন, আমি যতটা ঘুরেছি তাই আমার অভিজ্ঞতাতে বলছি, বহু বহু রাষ্ট্রে এখনো ডান দিকে চলার রেওয়াজ আছে। আপনি বিশ্বাস করুন, বহু জায়গায় ডান দিকে চলার রেওয়াজ আছে, এবং গাড়ির দরজাগুলো ঠিক সেইভাবেই, স্টিয়ারিং গুলো ঠিক সেইভাবেই তৈরি করা আছে। কিন্তু এরা মানে ইসলামের সঙ্গে একটা বড় টক্কর চলছে। ইসলাম ধর্মকে সারা পৃথিবী থেকে নিংড়ে শেষ করে দিতে চায়। এইরকম ক্ষেত্রে আমাদের কতটা সাবধান হওয়া উচিত। আজকে কি অবস্থা দাঁড়িয়েছে, আজকে এক বাস লোক যদি আজকে অ্যাক্সিডেন্টে মরে যায়, তারা সব ধরুন আহলে হাদিস, একটা বেরেলি মৌলবী শুনলে বলবে আলহামদুলিল্লাহ কতগুলো শয়তান মরে গেল। ঠিক আবার যদি বেরেলি ভাইরা মরে যায়, আমাকে যদি জিজ্ঞেস করে, আমি যদি বলি কতগুলো বেরেলি বেদাতি মরে গেল, এটা কিন্তু ভুল। তারা ভুল পথে চলছে, তার ছেলেরা কালকে সঠিক পথে চলতে পারে না, উত্তর দিন। তা আল্লাহ নবী বদদোয়া করেননি, হেদায়েতের দোয়া করেছেন। সুতরাং আপনারা, আমরা আজকে একটা বিষয়ে একমত হয়ে আসুন, এইসব কথাগুলো বলতে দেবেন না কাউকে। সালাম দেওয়া যাবে না, নামের সঙ্গে বিজ্ঞাপনে মুফতি, মৌলানা, ইউনিভার্সিটি প্রিন্সিপাল, ননসেন্স। ইউনিভার্সিটি প্রিন্সিপাল হয়,
কলেজের প্রিন্সিপাল হয়, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হয়, চ্যান্সেলর হয়, নিজের নামে ডবল এম এ ট্রিপল এম এ পিএইচডি লাগিয়ে দিলে হয়ে গেল। মনে রাখবে আল্লাহ নবীর আমলে বোরকা ছিল না, বোরকা আল্লাহ নবীর আমলে ছিল না, ছিল ফুল হাতা জামা আর গোটা গা ঢাকা জামা আর মাথার চুল আর বুক ঢাকবার জন্য একটা ওড়না, মোটা কাপড়ের ওড়না, এটা ছিল। এখন এই যে বোরকা হয়েছে এটা মওলানা সাহেবদের অবদান নয়, এটা দর্জিদের অবদান। আমরা যে বোরখা তৈরি করেছিলাম সেটা কাপড়ের মতো ঠোঙা, তাতে দুটো জাল দেওয়া ছিল, ওতে বাচ্চাকে দুধ খাওয়ানো কি অসুবিধে, টেনে বাসা ওটা কি অসুবিধে। আজকে টেলাররা আজকে বুদ্ধি করে যে হাতটা তৈরি করেছেন বোরখা, দেখতে ভালো লাগে, খারাপ কিছু নয়, তো কালো রঙের করেছে। আমার মতে বলে কেন কালো কেন হবে, অন্য রঙ হতে পারে, সাদা হতে পারে। খ্রিস্টানরাও বোরখা পরে, খ্রিস্টানদের পাত্রী মেয়েরা সব বোরখা পরে, বিশ্বাস করলে আমি চোখে দেখেছি। আমেরিকা ইংল্যান্ডে সব ওই আপনার বোরখা পরে, তবে কালো বোরখা ওরা পরে না, সাদা, দেখতেও একবার ভালো লাগে। তো আমি বলতে চাইছি আমাদের আল্লাহ নবী যা দিয়েছেন ওটা দিয়ে বাঁচতে গেলে আমাদের ছোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার এক বন্ধু মারা গেলেন সেদিনে, তার নাম আব্দুল্লাহ কাফি, টিবিল এম এ হেডমাস্টার ছিলেন। তো ওর যে মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটাও একটা হেডমিস্ট্রেস বেঁচে আছে। তো ও যখন বহরমপুর কলেজে প্রথম যায় তখন মাথায় কাপড় দিয়েছে। তো একজন অধ্যাপক, বহরমপুর কলেজে একজন অধ্যাপক জিজ্ঞেস করছে, মানে একটা ঘা মারছে আর কি, মা তোমার বিয়ে কত বছর হলো হয়েছে? তো বলছে স্যার আমার বিয়ে হয়েছে আমি তো বলিনি। ও তোমার বিয়ে হয়নি, আমি মনে করছি বিয়ে হয়েছে, মাথায় কাপড় দিয়েছ। বলে স্যার আমি মুসলিম, মুসলিম মেয়েদের মাথায় কাপড় দিতে হয়। তখন বলছে কেন, আমার তো অনেক ছাত্রী রয়েছে, কারো তো নেই। বলে স্যার তারা ইসলাম হয়তো জানে না, যেহেতু আমার বাবা আমার মা আমাকে ইসলাম সম্পর্কে ওয়াকিফাল করেছেন সেই জন্য আমি একজন অ্যাডাল্ট, তাই আমি মাথায় কাপড় দিয়েছি এবং মাথায় কাপড় দিতেই থাকবো। তো এতে তার সম্মান কমে নেই। সে এম এ পাস করেছে, সে বিএড পাস করেছে, সে এখন রিটায়ার হয়ে গেছে, এখন পেনশন পাচ্ছে। তো তার স্বামী আব্দুল্লাহ কাফি মারা গেল, এই মাত্র কয়েক মাস হলো মারা গেল। তো ভাই এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম তার সারমর্ম হচ্ছে এই, কোরআন আর হাদিসকে আপনার ছাড়া যাবে না। আপনাকে জানতে হবে নবী আমানত দিয়েছেন, আল কোরআন, আমাদের এই আমানত রক্ষা করতে হবে, খেয়ানত করলে হবে না। আর হাদিসকেও আমাদের সামনে রাখতে হবে। এবারে মতভেদী জিনিসগুলোকে আপনি একটু ম্যানেজ করে নেন, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। ইসলাম ধর্ম কত উদার আপনি চিন্তা করুন। শুয়োরের গোশত খাওয়া হারাম, কোরআন শরীফে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আমার এই কথাটা একটু আমার দিকে তাকিয়ে শুনুন। এর মানে নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করে দেওয়া মরা জিনিস। আমরা কেউ খাই না মরা ছাগল, মরা মোষ, মরা হরিণ, আমরা কেউ খাই না। আর ওয়াদ দামা রক্ত হারাম, এও আমরা রক্ত খাই না। লাহমাল খিনজির শুয়োরের গোশত আমরা কেউ খাই না। অতএব আপনাকে চিন্তা করতে হবে, ইসলাম ধর্ম উদার, ইসলাম ধর্ম আপনার কি বলবো চলনশীল, চলে, প্রগতিবাদী ইসলাম। আপনি এমন অবস্থায় করেছেন যে দুদিন হরতাল, দোকান খোলা নেই, আপনি বিদেশ থেকে এসেছেন, খাবার কোথায় কিনতে পাচ্ছেন না, শেষকালে আপনি দেখছেন এবার আমি ক্ষুধায় মরে যাব। মিটমিট করে আলো জ্বলছে, আলো ধরে চলতে চলতে গিয়ে বললো দাদা কে আছেন, আমার একটু খাওয়ান, আমি মরে যাব। তখন এসে বললো আপনি তো দাঁড়িয়েওয়ালা মুসলিম, আমি খ্রিস্টান, আমার বাড়িতে খাবেন? বলে হ্যাঁ। বলে আমার খাবার বলতে শুধু শুয়োরের মাংস রান্না আছে, এই শুয়োরের মাংসটা এর খাওয়া চলবে না চলবে না, আপনি আন্দাজে উত্তর দিন। বিলকুল হালাল, ওর জন্য হালাল, ওর জন্য হালাল। ও নিজের জান বাঁচিয়ে দেওয়ার জন্য যদি একটু খেয়ে নিয়ে জান বাঁচিয়ে ফেলতে পারে, একবারে হালাল হালাল হালাল। যদি ওটা না খেয়ে ও উপোস দিয়ে মরে যায়, আত্মহত্যার গুনাহ হবে, সুইসাইডের গুনাহ হবে। অতএব যখন যে পরিস্থিতি আসবে পরিস্থিতির সাথে আপনার মোকাবেলা করতেই হবে। সুতরাং
আজকে আমরা গোড়া যেন না হই। হিন্দুরা বলে আমাদের বেদে সব আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথবা সব। ঠিক মুসলমানরা বলে আমাদের কোরআনে সব আছে। সব কি করে থাকবে? কোরআনে সব আছে, তাহলে হাদিসে কি আছে? কোরআনে আছে রুকু করার কথা, ওয়ার খাউম আর রাখে ঈদ। তো রুকুটা কেমন করে করবো? কোরআনে নেই, ওটা নবীর কাছে শিখতে হবে। সেজদা করার কথা আছে, সেজদা কেমন করে করবো? ওটা হাদিসে নবীর কাছে শিখতে হবে। কোরআনে হাদিসে সব আছে, গোলামি কেন করবেন? তাহলে আমি একটা হাদিসের কথা আপনাদেরকে স্মরণ করাচ্ছি। আল্লাহ নবী একজন সাহাবীকে প্রশাসক করে পাঠাচ্ছেন, যাও অমুক জায়গায় চলে যাও। উটের ওপরে চেপে গেছেন সাহাবী, নবী তার পাশাপাশি উপদেশ দিতে দিতে যাচ্ছেন। হে সাহাবী, তুমি যে শাসক হয়ে যাচ্ছ, সেখানে কোনো সমস্যা এলে কি করবে? তিনি বললেন, যে কোনো সমস্যা আসুক আমি আল কোরআন থেকে সমাধান করব। নবী বললেন আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছেন? নবী কি বললেন? আলহামদুলিল্লাহ। এবার নবী জিজ্ঞেস করছেন, যদি কোরআনে না পাও? এই কোরআনে না পাও এই কথার মানে আমি ইন্টেলেকচুয়াল ছেলেদের জিজ্ঞেস করছি, এই নবীর এই কথাটা কি প্রমাণ হয়? কোরআনে সব আছে না নেই? ইয়েস, রাইট ইউ আর। তখন হে আল্লাহ নবী, যদি কোরআনে না পাই তা আমরা হাদিস থেকে সমাধান করব। আবার বললে আলহামদুলিল্লাহ। তারপর বলছেন, যদি হাদিসেও না পাও, তা হাদিসে সব আছে না নেই? কি উত্তর হতে পারে? চুপচাপ। সব নাও থাকতে পারে। হ্যাঁ, তখন বলছে, হুজুর বলছেন, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি হাদিসে না পাও, বলে হুজুর যদি কোরআনেও না পাই হাদিসেও না পাই, তখন আমার জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাবো। বলে আলহামদুলিল্লাহ। এবার বলুন, আমরা যে রোজা রাখতে শুরু করি, কোনটা সুন্নত অনুযায়ী, চাঁদ অনুযায়ী না পাঁজি অনুযায়ী? উত্তরটা দিন। চাঁদ অনুযায়ী। গুড। এবার আমরা 50 জন লোক চাঁদে বাস করছি, সেখানে অক্সিজেন তৈরি হচ্ছে, আমরা চাঁদে বাস করছি, চাঁদি পায়খানা করছি, চাঁদি পেচ্ছাপ করছি, চাঁদি বল খেলছি, চাঁদি আমরা বাস করছি। তাহলে আমরা কি দেখে রোজা শুরু করব? বলুন। তাহলে দেখা যাচ্ছে হাদিসে এটা নেই। তখন আমাদের ওলামায়ে দ্বীন কোরআন হাদিসকে সামনে করে যেটা ফয়সালা করবেন, বাস, দ্যাট উইল বি ফাইনাল। আজকে কি বক্তব্য দরকার আছে ভালো করে শুনুন। কি? হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যারা প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা এড়িয়ে যাই কেন? নবী এত ভালো লোক ছিলেন, তিনি তলোয়ার রাখতেন কেন? এক। দুই, নবী এত ভালো লোক ছিলেন, তিনি এতগুলো বিয়ে করলেন কেন? দুই। তিন, নবী এত ভালো লোক ছিলেন, সারা জীবনে এত যুদ্ধ করলেন কেন? এই প্রশ্নগুলো আমাদের প্রতিবেশী ভাইদের করার অধিকার আছে না নেই? যদি থাকে, এই উত্তরের জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? আপনার মেয়ে এমএসসি পড়ছে, আপনি প্রাইমারি স্কুলে মাস্টারমশাই, আপনি গ্র্যাজুয়েট। আপনার মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা হযরত মুহাম্মদ ভালো লোক? আপনি বলে অবশ্যই, তিনি ভালো লোক নন তো কে ভালো লোক হবেন? নবী বলে গেছে হাদিসের মধ্যে যে বিবিদিকে মারবার জন্য, ছেলেদিকে মারবার জন্য একটা ছড়ি ঘরের সামনে টাঙিয়ে রেখো। এই কথাটা নবীর কি বলা ঠিক হয়েছে? আমরা কি ছাগল যে আমাদেরকে মারবার জন্য ছড়ি টাঙিয়ে রাখতে হবে? এই কথাটা আপনার এমএসসি ছাত্রী ওই মেয়েটার প্রশ্ন বাপের কাছ থেকে করার অধিকার আছে না নেই বলুন? এই উত্তরটা কে দেবে? হয় আপনাকে দিতে হবে, নাহলে কারো কাছ থেকে জানতে হবে। প্রশ্ন করতেই পারেন যে আলম তারা খাই ফাল আরাব্বুকা বিআসহাবিল ফিল, যে যখন আব্রাহাম মক্কা ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ তয়রান আবাবিল ছোট ছোট পাখি পাঠিয়ে দিয়েছিল। সেই পাখিরা কাপড় ফেলে দিত, সব ধ্বংস হয়ে গিয়েছিল। তো আফগানিস্তানকে এসামার মারল বুশ কোম্পানি লিমিটেড, এসামার মারল, আফগানিস্তান গুড়িয়ে গেল।
কত ছেলে, কত মেয়ে, কত কচি, কত কাঁচা মারলো, শুধু মেরে জীবন্ত খালে ভরে দিয়ে মাটি চাপা দিল বুলডোজার দিয়ে। কই আল্লাহর একটা পাখিও তো নামলো না। টয়রান আবাবিল কোথায় গেল? টয়ার মানে পাখি, আবাবিল মানে চাতক, সলো, কই? তাহলে কি আল্লাহ নেই না পাখিগুলো মরে গেল? কি এইসব প্রশ্নগুলোর উত্তর কেন আমরা ভাবি না? অনেক কিছু ভাববার আছে। আজকে ইসলাম ধর্ম কাগজে থেকে গেছে, মগজে উঠানোর দায়ী। আপনি কেন মনে করছেন মৌলভী সাহেবরা সব করে? মৌলভী সাহেবরা করবে না। আপনাকে এগিয়ে আসতে হবে নিজে। আপনি একজন ডাক্তার, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন সাংবাদিক, আপনি একজন পত্রিকা সম্পাদক, আপনি একজন অধ্যাপক, আপনি একজন টেকনিশিয়ান। আপনার নিজের দায়িত্ব আপনাকে পালন করতে হবে। কেন মৌলভীর মুখে থেকে চেয়ে থাকেন? আপনার নিজেরও তো একটু দায়িত্ব আছে। সুতরাং নামাজের কথা বলতে আরম্ভ করেছিল, কত দূরে চলে এসেছি। নামাজে কি নাই বলুন তো আগে? নামাজ এমন একটা জিনিস, সারা পৃথিবীতে যেখানেই আপনাকে হেলিকপ্টার করে নামিয়ে দেওয়া, আপনার জিওগ্রাফির সঙ্গে যে সম্পর্ক, এত বড় সম্পর্ক পৃথিবীর কোন মানুষের নেই, কোন জিওগ্রাফি প্রফেসরের নেই, কোন গবেষকের নেই। আপনি নামাজ পড়বার সময় আপনাকে ঠিক করতে হবে আমি পৃথিবীর কোন জায়গায় আছি। আপনাকে ঠিক করতে হবে কাবাটা কোন দিকে, কাবা শরীফ কোন দিকে, কাবা। যখনই আপনি কাবা ঠিক করলেন, তখনই সারা ওয়ার্ল্ডের ম্যাপ আপনার চোখের সামনে চলে এলো। এইটা যদি কাবা হয় এশিয়া, তাহলে ইউরোপটা এইখানে, অস্ট্রেলিয়াটা ডান দিকে নিচে, আর আমেরিকাটা আর আফ্রিকাটা বাঁ দিকে, সব আপনার গোটা ম্যাপ। প্রত্যেক ওয়াক্তে আপনাকে ঠিক করতে হবে যে কাবাটা কোন দিকে। জিওগ্রাফির সঙ্গে সম্পর্কটা দেখুন। এবার হচ্ছে হিস্ট্রি, আমাকে সেই পথে চালাও যে পথে তোমার পুরস্কার প্রাপ্তরা চলে গেছে, আর সেই পথে চালিও না যে পথে তোমার অভিশপ্তরা চলে গেছে। তা দুটো ইতিহাস আমাকে জানতে হবে। আমাকে চালাও আদমের পথে, মুসার পথে, জাকারিয়ার পথে, সুলাইমানের পথে, ইহার পথে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, আবু বকরের পথে, ওমরের পথে, ওসমান গনির পথে, আলীর পথে, আমাকে খাজা মঈনুদ্দিন চিশতির পথে, ইলিয়াস মাওলানা ইলিয়াসের পথে। ভালো লোকের পথে আমাকে চালাও, ওদের ইতিহাস আপনাকে জানতে হবে। মন্দ লোকের পথে আমাকে চালিও না। আমাকে ফেরাউনের পথে, নমরুদের পথে, সাদ্দাদের পথে, আবুল লাহাবের পথে আমাকে চালিও না। তা দুটো ইতিহাস জানার সন্ধান আমাকে সূরা ফাতিহা দিচ্ছে। কি দিচ্ছে না? আমি যখন নামাজ পড়তে দাঁড়াই আল্লাহু আকবার, তখন আমার দেহটা একটা আলিফ অক্ষর হয়, আলিফ। যখন আমি রুকু করি তখন একটা ইংরেজি 7 হয়, 7, 7। 7 মানে আরবির হ, বড় হে, আর হ হয়ে গেল। যখন আমি সেজদা করি তখন আমার মাথাটা নিচে আর পাছাটা উঁচু, ওটা হয়ে যায় মিম। তাহলে আলিফ হলো, হে হলো, মিম হলো। আর বসে বসে যখন আত্মীয়তা করি তখন হয় দাল, এটা দ হলো। আলিফ, হে, মিম, দাল। আহমদ, আহমদ মানে প্রশংসাকারী। আমার মস্তিষ্কে আল্লাহ প্রশংসা করছি, হৃদয়ে করছি, মুখে করছি, দেহ দিয়ে ছবি এঁকে করছি। আলিফ, হে, মিম, দাল। এই দার্শনিক তত্ত্বটা লক্ষ্য করুন। চোখের ব্যায়াম, চোখ বলছে ভালো রাখো, চোখ ভালো রাখো, চোখের ব্যায়াম করো। বই বেরিয়েছে, বইয়ে লিখছে চোখকে ভালো রাখতে গেলে সারাদিন 24 ঘন্টায় 2 বার চোখটা ধো। আল্লাহ নবী আমাদের 5 বার নামাজ পড়তে বলতেন, 5 বার উজু করবো, চোখ 5 বার ধোয়া যাচ্ছে। তারপর বলছেন চোখের ব্যায়াম করো। কিভাবে? দূরে তাকাও, কাছে তাকাও, দূরে তাকাও, কাছে তাকাও, পাশে তাকাও, সামনে তাকাও। আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই তখন আমরা চোখ খুলে নামাজ পড়ি না চোখ বন্ধ করে? সুন্নত কোনটা? চোখ খুলে। তাহলে আমরা সিজদার জায়গায় তাকাচ্ছি। যখন রুকু করছি তখন নজরটা চলে এলো পায়ের উপরে। যখন আত্মীয়তা করছি নজরটা চলে এলো কোলের উপরে। যখন সালাম ফিরছি নজরটা চলে গেল কাঁধের উপরে। আমাদের চোখেরও ব্যায়াম হয়ে গেল। 1500 বছর আগে যা বলেছে এটা চিন্তা করতে হচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1500 বছর আগে যে কথা বলেছেন আজকে চিন্তা করতে হচ্ছে। কি? আজকে বলছে গাছ লাগাও, সবুজ লাগাও, গাছ 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 গাছ। 100 বছর আগে কোনো বিজ্ঞানী এটা বলেনি,
কিন্তু প্রায় 1500 বছর আগে নবীর একটা হাদিস আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। নবী বলছেন তোমার হাতে একটা গাছের চারা আছে। কি আছে? কোন গাছের চারা তা বলেননি, আম গাছ কি লিচু গাছ তা বলেননি, চারা আছে। তুমি দেখছো কিয়ামত আরম্ভ হয়ে গেছে, তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সে ধ্বংস হয় হোক, তুমি তাড়াতাড়ি ওই চারাটা লাগিয়ে দাও। তাহলে তাড়াতাড়ি লাগিয়ে দাও। যদি আল্লাহ কিয়ামতকে ক্যান্সেল করে দেয় যে এখনো আমি 10,000 বছর পৃথিবী রাখবো, এই গাছটা মানুষের কল্যাণ করবে, এইটা 1500 বছর আগে বলা কত কঠিন ভেবে দেখুন। যার স্বাস্থ্য খুব দুর্বল, রোগা, রোগ আছে বলে রোগা, তাকে যদি পানি সে যা খায়, 1 বোতল পানি খায় ডেলি, তাকে যদি 4 বোতল পানি খাওয়াতে পারেন, তার স্বাস্থ্য ভালো হবেই, তার রোগ সব পেচ্ছাপ দিয়ে বেরিয়ে চলে যাবে। 1500 বছর আগে আল্লাহ নবী শিখিয়েছেন যে খাবার সময় পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার দিয়ে ভরো, 1 ভাগ পানি দিয়ে ভরো, আর 1 ভাগ খালি রাখো আল্লাহর জিকিরের জন্য। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এখন একমত কি, যেন গলায় গলায় খেও না। তাহলে আল্লাহ নবী বলছেন 1 ভাগ খাবার দিয়ে ভরো, 1 ভাগ পানি দিয়ে ভরো। এবার ধরুন আমি 2 কিলো খাবার খেয়েছি, খই বা চিড়ে খেয়েছি 2 কিলো, তাহলে আল্লাহ নবীর আইনে আমাকে ক কিলো পানি খেতে হবে আপনি বলুন। তাহলে য কিলো খাবার খাবেন 10 কিলো পানি খান, তাহলেই আপনার নবীর অনুযায়ী চলা হলো, স্বাস্থ্য সুস্থতা আপনার থাকবেই। তাহলে আমি মর্তজা এত রোগা ছিলাম যে মনে তো হওয়া দিলে পড়ে যাব। 70 বছরও দেখুন তো চাঙ্গা রয়েছে কিরকম, পানি সব সময় হাতে আছে, ঢুকঢুক ঢুকঢুক করে খাচ্ছি। 70 বছর মেশিন ঠিক রয়েছে। তাহলে এইসব টাটকা টাটকা বলছি, আপনি ভালো করে মনে রাখবেন। তাই আল্লাহ নবীকে আঁকড়ে ধরুন, কোরআনকে আঁকড়ে ধরুন। আপনার ঠকা নয়, আমি দালালি করতে আসিনি, আমি সত্যি কথা বলতে এসেছি আপনাদের। অনেক কথা আপনাকে বলবো। এইসব প্রশ্ন, এমন যে প্রশ্নগুলো করে, নবী বলেছেন এলেম শিক্ষা করা ফরজ প্রত্যেক মুসলমানের জন্য। উত্তর দেন, নবী মুসলমান না অমুসলমান? নবী মুসলমান, তিনি এলেম শিখলেন না কেন? যদি আপনার ছেলের বন্ধু কেউ জিজ্ঞেস করে যে তুই তো মুসলিম, তোদের নবী নিজে এলেম শিখলেন না, লোককে এলেম শিখতে বললেন, এ কোন দেশি কথা? তার তো নিজে লেখাপড়া শেখা উচিত ছিল। আরব দেশে তো লেখাপড়ার প্রচলন ছিল। এই প্রশ্নটা করার অধিকার তার আছে না নাই আগে বলুন তো? তা উত্তরটা দেবে কে? উত্তর দিতে হবে আপনাকে। আমি অনেকগুলো প্রশ্ন আপনার কাছে ছাড়লাম, প্রশ্ন করতেই পারে যে কি ব্যাপার। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহ নিকট মনোনীত। তো ইসলাম ধর্ম যদি আল্লাহ নিকট মনোনীত হয়, তো মুসলমান এত মার খায় কেন? মুসলমান আছে অবনত কেন? মুসলমান আজকে এত গরিব কেন? মুসলমান আজকে এই দশা কেন? এ তো প্রশ্ন করতেই পারে। এইসব উত্তর আমি কিভাবে দেবো বলুন তো? আচ্ছা, অন্তত 2-1টা তো উত্তর দিতেই হয়। একটা উত্তর দিচ্ছি, আল্লাহর নবী লেখাপড়া শেখেননি নয়, শিখতে দেওয়া হয়নি। আমি 2টো ছেলেকে ডাকলাম সামনে থেকে, ভাই তুমি মাগরিবের নামাজ পড়েছ? বলে না। কেন পড়নি? বলে আমি নামাজ পড়ি না। মুসলমান বটি, আমি বছরে 2টো নামাজ পড়ি, ঈদ আর বকরিদ। এই ইচ্ছা করে নামাজ পড়েনি, গোনা হয়েছে না হয়নি? উত্তর আপনি দিন, গোনা হয়েছে। আর একটা ছেলেকে বলছি, ভাই আপনি মাগরিবের নামাজ পড়েছেন? বলে না। কেন? বলে দেখুন আমি 5 ওয়াক্ত নামাজি, পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েছিল, আমার নামে মিথ্যা ভুল রিপোর্ট দিয়েছিল, দিয়ে আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল আসরের নামাজের আগে। আসরের নামাজ আমাকে পড়তে দেয়নি। আমি বললাম আমায় ছেড়ে দিন, আমি মাগরিবের নামাজটা পড়ি, দিয়ে আমাকে আবার বাঁধবেন। তো আমাকে বেঁধে রেখিয়ে দিল, আমাকে আসরের নামাজে পড়তে দেয়নি, মাগরিবের নামাজে পড়তে দেয়নি। আপনি আন্দাজে নয়, মৌলবি না হয়ে উত্তর দেন, গোনা হয়েছে না হয়নি? গোনা হয়নি। তা নবী লেখাপড়ার শেখেননি নয়, তাকে শিখতে দেওয়া হয়নি। কে দেয়নি? আল্লাহ স্বয়ং। তিনি দেখলেন যদি মোহাম্মদকে লেখাপড়া শেখায়, তার 2-1টা মাস্টারও যদি থাকে, সে দাবি করে বলবে আই এম সিনিয়র টু মোহাম্মদ, বিকজ আই এম টিচার অফ মোহাম্মদ। আমি মোহাম্মদকে লেখাপড়া শিখে মানুষ করেছি, অর্থাৎ মোহাম্মদ যত বড়ই হোক
বাবা আসাল্লাহ কেল্লা রহমতুল্লাহ আলমী যতই থাক, আমি কিন্তু মোহাম্মদ চেয়েও বড়, আই এম সিনিয়র টু মোহাম্মদ বিকজ আই এম টিচার অফ মোহাম্মদ। এ কথা বলার রাস্তা আল্লাহ রাখলেন না যে আমি মোহাম্মদকে এমন জ্ঞান দেবো, এমন শিক্ষা দেবো, এমন এলেম দেবো, তাকে কোনো মানুষের কাছে কোনো শিখবার দরকার হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো লেখাপড়া শিখতেন তাহলে একটা সাহিত্যিক হতেন। ফলে যারা খ্রিস্টান, ইহুদি বা নবীর বিরোধী পৃথিবীতে যারা আছে তারা অত্যন্ত সহজে বলতে পারত যে হযরত মুহাম্মদ আরবি ভালোই জানতেন, সাহিত্যিক লোক, কোরআন মোটামুটি যা লিখেছে খুব খারাপ হয় না, মাঝারি গোছের হয়েছে। এটা আল্লাহর বাণীর পরিবর্তে মোহাম্মদের বাণী হয়ে যেত। সেই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পূর্ণ নিরক্ষর রাখা হয়েছে, কিন্তু তাকে হাইলি এডুকেটেড করা হয়েছে একবারে ওহী দিয়ে। যদি বলেন কিরকম, একটা ঘটনা, নবীকে একদিন জিজ্ঞেস করলো তুমি যে মেরাজে গিয়েছিলে এই মিথ্যা কথাগুলো কেন ছড়াচ্ছ, আর তুমি যে এখান থেকে জেরুজালেমের মসজিদে নামাজ পড়লে, আকসা মসজিদ অর্থাৎ ওই ইয়েতে আপনার জেরুজালেমে, এখন যেটা ইসরায়েল, তো এই মিথ্যা কথা কেন বলছি? উনি বলে মিথ্যা নয়, সত্যি আমি আকসা মসজিদে নামাজ পড়েছি। এবং এই আপনার মেরাজের কথা কোরআনে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা, কোরআনে রয়েছে, আপনারা পড়ে দেখে নেবেন, 15 পারায় আছে, দেখবেন, দেখে নেবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সত্যিই বলছি আমি জেরুজালেমের মসজিদে নামাজ পড়েছি। তখন সবাই বললে একটা চাল চালা হোক, বলে কি? সবাই আমরা জানি যে মোহাম্মদ সিরিয়া টিরিয়া গেছে কিন্তু জেরুজালেম যায়নি, অতএব ওকে বলতে বলা হোক যে জেরুজালেমের মসজিদের কটা ধাপ, কটা জানালা, কটা দরজা বলুন। তখন মোহাম্মদ তুমি যদি সত্যবাদী হও তাহলে আমরা তোমাকে নবী বলে মেনে নেবো, মুসলমান হব, আর যদি মিথ্যাবাদী হও তাহলে তুমি সমাজের কলঙ্ক। তো বলো তো যে জেরুজালেম মসজিদে যখন তুমি নামাজ পড়েছো সেখানে কটা থাম আছে? উনি বললেন আমি বলতে পারবো না। আচ্ছা, আপনারা তো জলসায় অনেকক্ষণ বসে আছেন, কটা রড লাইট আছে আপনারা গুনেছেন? কেউ গোনে? যে বাড়িতে আপনি বাস করেন দোতলায় ওঠানামা করেন, সিঁড়িগুলো কেউ গোনে? নবী একটা আল্লাহ ধ্যানে নামাজ পড়েছেন, তিনি ওসব দেখতে যাবেন কেন? তখন তারা বলে এই তো প্রমাণ হয়ে গেল তুমি মিথ্যাবাদী। তখন নবীর মনে খুব দুঃখ হলো, তারা তখন গালাগালি দিতে চলে যাচ্ছে। নবীর মনটা খুব খারাপ হলো, হে আল্লাহ আমি উত্তর দিতে পারলাম না, অথচ সত্যি আমি নামাজ পড়েছি। তখন কিন্তু টেলিভিশন আবিষ্কার হয়নি, 1500 বছর আগে টেলিভিশন আবিষ্কার হয়নি, বিশেষ করে কালার টিভি তো ছিলই না। নবীর সামনে তখন জেরুজালেম মসজিদটা ধরা হলো, নবী দেখছেন এই জায়গাতে তো আমি নামাজ পড়েছি, একবার চোখের সামনে দেখতে পাচ্ছেন। তখন নবী সব লোকদের ডাকলেন, বললেন শোনো তোমরা ঘুরে এসো, আমি উত্তর দেবো। বলে লোডশেডিং হলে যেমন আলো আসে আর চমকে যায়, বলে দেবো বলছে আবার যায়। বলে বলো, বলে কি জানতে চাও? বলে কটা থাম আছে? নবী থাম গুনে গুনে বললেন এত। জানালা কটা আছে? বলছে এত। দরজা কটা আছে? বলছে এত। তখন জিজ্ঞেস করছে সব শেষে কে জেরুজালেম গেছিল জিজ্ঞেস করো তো আমাদের? বলে হবু চাচা গেছিল, হবিব। বলে হবিব শেষকালে তুমি কি পরিবর্তন এবার দেখেছো? বলে হ্যাঁ, রং করেছে, নতুন রং। ও বলুন আর রং কি? থামগুলোর রং বলতে বলো। বলে হ্যাঁ মোহাম্মদ, রং কি থামগুলোর? বলে এই রং। জানালাগুলো কি রং? বলে এই রং। তখন বলে কি গো হবু চাচা হয়েছে? বলে হ্যাঁ। তো মুসলমান হবে কি? বললে জাদুকর, জাদুকর, দূর থেকে দেখতে পাচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছে, পালিয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলম দেওয়া হয়েছিল। আচ্ছা ধরুন একটা ছেলে কখনো তাজমহল দেখেনি, তাকে যদি টিভিতে তাজমহলের ভেতর, ওপর, ডান পাশ, বাঁ পাশ, পেছন দিক দেখিয়ে দেওয়া হয়, তাজমহল সম্পর্কে একটা ক্রিস্টাল আইডিয়া, একটা স্বচ্ছ ধারণা তার হবে না? হবে না? উত্তর দিন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন শিক্ষা দেওয়া হয়েছে জিবরাইল মারফত সরাসরি একবারে ওহী দিয়ে, এবং এইভাবে স্বপ্নে এইভাবে জানিয়ে তাকে পণ্ডিত করে দেওয়া হয়েছে। এইবার ওই উত্তরটা তাহলে কি হলো? নবী লেখাপড়া শেখেননি না শিখতে দেওয়া হয়নি? নবী যখন মায়ের পেটে, তখন তার বাপকে তুলে দেওয়া হলো, মৃত্যু হয়ে গেল, বাপ লেখাপড়া শেখাতে পারলেন না। নবী যখন মায়ের কোলে,
তখন তাকে তায়েফে আল্লাহ পাঠিয়ে দিলেন, অর্থাৎ সেখানে পুষতে দেওয়া হলো। তাহলে এখানেও লেখাপড়া শেখার ব্যবস্থা নেই, আর তায়েফে লেখাপড়া জানা কোনো লোক ছিল না, সুতরাং তায়েফে লেখাপড়া শেখা সম্ভব হলো না। এইবার যখন নবীকে দেশে নিয়ে আসলো, আল্লাহ দিলে অভাব, এত অভাব দিলে যে নবীকে তখন আপনার ওই লেবারের মানে কাজ করতে লাগলেন, পয়সার বিনিময়ে তাকে লোকে কাজ করতে হলো, মানে মজদুরি করতে হলো। তখন তাকে নবুয়ত দেওয়া হয়নি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি পেলেন, খাদিজার আন্ডারে চাকরি পেলেন, তাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন নবুয়ত দেওয়া হয়নি। তারপরে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিয়ে হলো। তা দেখা যাচ্ছে এত কাণ্ড হলো, লেখাপড়া শেখার কোন সুযোগ বার করতে তিনি পারেননি। অর্থাৎ নবী লেখাপড়া শেখেননি নয়, তাকে শিখতে দেওয়া হয়নি। উত্তর শেষ। তলোয়ার কেন রাখতেন? অর্থাৎ নবী তলোয়ার রাখতেন মানে নবী গুন্ডাদের মতো তলোয়ার রাখতেন না। আমাদের ভারতের পাশে একটা দেশ আছে, তার নাম নেপাল। সেই নেপালে প্রত্যেকটা অ্যাডাল্ট পুরুষ তার একটা ভুজালি রাখে কাছে। আপনারা কি ভুজালি কাকে বলে জানেন? ভুজালি জানেন? ছোড়া। এটা মানুষ খুন করার জন্য নয়, ওটা তাদের ট্র্যাডিশন, ওটা ওখানকার সংস্কৃতি। আরব দেশে কয়েক রকমের মানুষ ছিল। এক রকমের হলো মুসলমান, এক রকম হলো খ্রিস্টান, এক রকম হলো ইহুদি, আর এক রকমের হলো অগ্নি পূজক। এই প্রত্যেকটা মানে অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক পুরুষে একটা করে তারা তলোয়ার রাখত। এই তলোয়ার রাখাটা কোন মানুষ খুন করার জন্য নয়, আত্মরক্ষার জন্য বলতে পারেন না, ট্র্যাডিশন রক্ষা করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব দয়ালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব সফট হার্টেড লোক। আল্লাহর নবী বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যে বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর ওই নবীর উপর বিশ্বাস করে যেটা বিশ্বাস করবেন ইখলাসের সাথে, আল্লাহ নবী বলছেন সে জান্নাতে যাবে। অতএব ঈমানটাকে ঠিক করে আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার সংবাদ পরিবেশক। ব্যাস এইটুকু আপনাকে জানতে হবে। যত গুনাহ থাক, এই গুনার কারণে কিছু শাস্তি হতে পারে, একদিন না একদিন জান্নাত হবেই। আর জান্নাত একবার ঢুকে গেলে আর কোনোদিন জাহান্নামে তাকে দেওয়া হবে না, এটা যেন মনে থাকে। প্রত্যেকটা একই প্রশ্ন মনে রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধ বাদ ছিলেন না, জীবনে এমন ভাবে সারা পৃথিবীতে হিউমার ছড়িয়ে দেওয়া আছে, নবীর কাজই ছিল খালি মানুষ কাটা। কিন্তু মনে রাখবেন, নবী অনেক কটা যুদ্ধে তাকে করতে হয়েছিল। যুদ্ধগুলো একটাও তিনি আক্রমণমূলক করেননি, সব প্রতিরক্ষামূলক করেছিলেন। নবী যুদ্ধ করেননি, যুদ্ধে তাকে জড়িয়ে দেওয়া হয়েছিল। মোট যা যুদ্ধ হয়েছে তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা লোককে খুন করেছেন, রেকর্ড নেই। 5টা রেকর্ড নেই, 4টে, 3টে, 2টো, একটাও নেই। একটা লোকে বলে আছে কি, একদিন নবীকে বলল, হযরত আপনাকে খুন করার জন্য একটা লোক রেডি হয়ে গেছে, তার নাম উবাই, তার বাপের নাম খাল, উবাই বিন খাল। সে একটা তলোয়ার ধার দিয়ে খুব রেডি করছে, পিস মাথাচ্ছে আর ধার দিচ্ছে, আপনাকে খুন করবে। নবীর মুখ থেকে তখন এই কথা উচ্চারিত হলো যে আমার কপালে যদি থাকে মৃত্যু, উবাইয়ের হাতেই আমি শহীদ হব, আর যদি তা না লেখা থাকে তাহলে আমার সামনে সে মরে যাবে, ও হতে পারে। হঠাৎ নবী যুদ্ধে যে কি করতেন? মানুষ কাটতেন না। আমি যে বলছি আল্লাহ নবী একটা লোক মারেননি বা কাটেননি, তা আপনাদের মধ্যে কোনো হেম্মত আল্লাহ লোক যদি থাকে এসে বলুন যে না আমি জানি 4টে লোককে তিনি খুন করেছেন যুদ্ধে, কি 3টে কি 5টা, দেখি বাবার বেটা কে পারে। একটাও তো তিনি মারেননি, আমি দাবি করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে যুদ্ধে যে কি করতেন? যুদ্ধে গিয়ে কাঁদতেন, আল্লাহকে বলতে, হে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, হে আল্লাহ তুমি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ আমি যুদ্ধ বারকাত থেকে আমাকে রক্ষা করো, আমার সাহাবীদের রক্ষা করো, হে আল্লাহ ওদের তুমি হেদায়েত করো, এইসব বলতেন। একটা জায়গায় ঘেরা থাকতো এরকম করতেন।
আর পরামর্শ দিতেন, তোমরা একদল এসে নামাজ পড়ে নাও, নামাজ পড়া হয়ে যাবে যখন ফরজ নামাজ হয়ে যাবে চলে যাও, আবার আর একটা দল তারা এসে নামাজ পড়ে যাও, এইসব করতেন। পরামর্শ দিতেন যে তোমরা আজকে রান্না এতগুলো জায়গায় চাপাও, কালকে জটা চুলো জেলেছিলে আজকে অনেক চুলো বাড়িয়ে দাও। দূর থেকে তারা দেখলে এতগুলো চুলো মানে আজকে লোক সংখ্যা অনেক বেশি আছে, তাহলে ভয়ে পালিয়ে গেল। এই সব কাণ্ড নবী পরামর্শ দিতেন, যুক্তি দিতেন। আল্লাহর সাথে তার ওহির সম্পর্ক ছিল, তিনি কোনো বাজে কথা বলতেন না, আল্লাহর সাথে তার কানেকশন ছিল। কোরআনে আছে নাচবে যে হওয়া মা বল্লা সাহেব আমা খাওয়া হমা এর দোকানের হওয়া ইরহা ইলা ওয়াহি ওয়াহা ইত্যাদি ইত্যাদি। তো এখন আমি আপনাদের বলছি, হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে সেই উবাই রিরি রিরি করে ছুটে চলে আসতেছে তলোয়ার নিয়ে। তখন দেখছেন যান বাঁচানো ফরজ, আমাকে তো কিছু করতে হয়। তখন সবাই জানছেন নবীকে তখন যে মার্ডার করে ফেলবে, খচখচ করে চটিয়ে দিলে তো নবী কাটা পড়ে যাবে। সাহাবারা ছুটে চলে আসতেন তলোয়ার নিয়ে রক্ষা করবার জন্য। নবীদের কাছে অনেক গায়েবের কথা আল্লাহ খবর আনতেন, খবর জানতে পারতেন, আবার কিছু খবর জানতে পারতেনও না। নবীকে হয়তো জানিয়েছিলেন। নবী সাহাবাদের বললেন তোমাদের কাউকে এগিয়ে আসতে হবে না, এই যেমন বললেন এগিয়ে আসতে হবে না, আর কেউ এগিয়ে আসতে পারলেন না। নবীর কথার বাইরে যাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে সব চুপ হয়ে দাঁড়িয়ে গেলেন, খালি চোখ দিয়ে পানি গড়াতে লাগলো যে আল্লাহ এ কি হবে, এইবার তো নবীকেও চোটাবে, আর ওর তলোয়ারে যা ধার আর এত বিষ বাঁধানো আছে, একটু লেগে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। সবাই ফাল ফাল করে চেয়ে দেখছে, নবী দেখতে তার কাছে তোমার তলোয়ারও নেই, কাছে ছিল একটা ওই বল্লমের মতো পড়েছিল। নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুড়ে দিলেন। ছুড়ে দিলে ভালো করে লাগলো না, ঘাড়ে একটু লাগলো, লেগে পড়ে গেল, না গেঁথে গেল, না গল 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 রক্ত বেরিয়ে গেল, একটু ছিলকা উঠে গেল, এই সামান্য একটু আটার মতো একটু বেরিয়ে গেল। কিন্তু ওটা ছিল মুজেজা, মিরাকল, অলৌকিক ঘটনা। আল্লাহর এত যন্ত্রণা আরম্ভ হলো, তার তার করে লাফাতে লাগলো আর চিৎকার করতে লাগলো। তার আত্মীয় স্বজন বলতে লাগলো তুই সামান্য একটু ছিলকা উঠে গেছে, তাতে কাঁদার কি আছে, আমরা বীরের জাতি, আমাদের হাত কেটে গেলে যুদ্ধ করি, পা কেটে গেলে যুদ্ধ করি, চোখ উপড়ে গেলে যুদ্ধ করি, তোর কি হয়েছে? বললে তোরা বেশি পাকামো করিস না, আমাকে জীবনে বহু যুদ্ধ করেছিস, অত বড়াই দেখাস না। মোহাম্মদের মার্কেও খেয়েছিস, জীবনে তো অনেকের মার খেয়েছিস, মোহাম্মদের মার খেয়েছিস? বললে না, মোহাম্মদের মার তো কেউ খায় নাই, আমি মোহাম্মদের মার খেয়েছি। মোহাম্মদ থুতু ফেলে দিল, আজকে আমি মরে যেতাম, অথচ আমার আর বাঁচার কোনো রাস্তা নেই। এই আস্তে গলা ফুলতে লাগলো, ইনফেকশন হয়ে গেল, সে মারোয়ারিদের বালিশের মতো গলা মোটা হয়ে গেল, ভেতরে মনে হচ্ছে যেন শুয়োপোকার মতো কটকট কটকট করে কামড়াচ্ছে। কয়েকদিন বাদে লোকটা মরে গেল। আপনারাই জজ সাহেব হয়ে রায় দেন, ওটা আহত না নিহত, উন্ডেড না কিল, কি বলবেন? আহত। এছাড়া নবী কাউকে কোন যুদ্ধে মেরেছেন তিনি প্রমাণ করতে পারেন? আসুন আমিও দেখি আপনার কতটা হাদিসের জ্ঞান, কতটা কোরআনের দক্ষতা, একবার দেখি। সুতরাং মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সারা ওয়ার্ল্ডে যে রিউমার এই যে ছড়ানো হচ্ছে, তাকে রুখবার জন্য আমাদের তৈরি হতে হবে, আমাদের ছেলেদিকে তৈরি করতে হবে। একটা মাছ তার বাচ্চাকে চড়ায়, একটা কুকুর তার বাচ্চাকে ভালোবাসে, একটা বিড়াল তার বাচ্চাকে ভালোবাসে, একটা কাক সে নিজে না খেয়ে তার খাবার তার বাচ্চার বুকের ভেতরে ঢুকিয়ে দেয়, তুই খা, আমি জীবনে অনেক খেয়েছি। তো আমরা আমাদের বাচ্চাদের বড় করার জন্য, বাচ্চাদের কল্যাণ করার জন্য ছটফট করি। এই গুণটা পশুরও আছে, এটা কোনো বাহাদুরি নেই। বাহাদুরি আপনি কতটা কাজ করেছেন পরের জন্য, পরের ছেলের কি কল্যাণ করেছেন। নবী এতগুলো বিয়ে করেছেন কেন? নবী এতগুলো বিয়ে করেছেন, নবী নিজের ইচ্ছায় কাজ করতেন না। নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন যখন নবীর বয়স 25 আর মেয়েটার বয়স 40। আপনি গোটা পশ্চিম বাংলার একটা লোক খুঁজে বার করুন তো, যে 25 বছরের একটা ইয়াং ছোকরা, একবারে সুন্দর, যাকে বলে বিশ্ব সুন্দর, এত সুন্দর লোক একটা আধ বুড়ি বিগত যৌবনে একটা কুস্ত্রী মেয়েকে বিয়ে করে, এটা দেখান তো। তাকে নিয়ে 25 বছরের জীবন কাটালো, বাচ্চা কাচ্চা যা হলো হলো। তারপরে নবী বাকি বিয়েগুলো টপ 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 করে ফেললেন। আল্লাহর হুকুম অনুযায়ী তিনি করেছেন। যতগুলো বিয়ে করছে সব বিধবা, একটি ছাড়া সব বিধবা। একটি মেয়ে যেটা কুমারী, সেটা এত ছোট যে এটা একটা আশ্চর্যজনক ঘটনা। বুখারী হাদিসে আছে যে নবীদের স্বপ্ন সত্য হয়, মনে রাখবেন। নবী স্বপ্ন দেখলেন যে ওপর থেকে একটা লাল কাপড়ে জড়ানো কি নামছে। নবী স্বপ্নের মধ্যে দেখছেন, কাপড়টা খুলে দেখছেন আয়েশা বলে একটা মেয়ে শুয়ে আছে, তার বাপের নাম
আবু বকর। নবী বুঝতে পারলেন এই তো অদ্ভুত স্বপ্ন, এই স্বপ্ন মেয়েটার সাথে আমার বিয়ে হবে, একটা 6-7 বছরের মেয়েকে বিয়ে করবো, এটা একটা অসম্ভব ব্যাপার। মনে রাখবেন পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা এটা নবীর কথা, খাও কামা কাল। ছোট মানুষদের ছোট পরীক্ষা, বড় মানুষদের বড় পরীক্ষা, নবীদের পরীক্ষা বড়। সেজন্য আল্লাহ প্রত্যেক নবীকে অমানবিক পরীক্ষাতে পাশ করা করিয়েছেন। অমানবিক বলছি, অন্যায় অমানবিক নয়, ন্যায় অমানবিক। তাকে জানিয়ে দেওয়া হলো তুমি আয়েশাকে বিয়ে করো। আয়েশা তো একবারে কচি, আরে 6-7 বছর মেয়েকে আমি বিয়ে করবো, ওকে লিখে সামাল মেয়ে কি অদ্ভুত ব্যাপার। বিয়ে করানো হয়ে গেল, তাহলে একটা কচি মেয়ের রূপে মুগ্ধ হয়ে নবী বিয়ে করে ফেললেন। এসব কথা সত্য নয়। মনে রাখবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা কঠিন অসুখ হলো মক্কাতে। আয়েশা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের অত্যাচারে চলে গেছেন মদিনায়। অসুখটা এমন জোরদার হলো, টাইফয়েডের মতো অসুখ। এর ওষুধ তখন ওঠেনি। আমি মর্তজা যখন ছোট ছিলাম, যাদের টাইফয়েড হতো তারা মরে যেত, তখন ওষুধ ওঠেনি। আর যদিও বাঁচত, কেউ কানে কালা হয়ে যেত, কেউ চোখে অন্ধ হয়ে যেত, কেউ পা হাত সরু হয়ে যেত, এসব হতো। এখন ওষুধ উঠে গেছে। এমন একটা রোগ আয়েশা রাদিয়াল্লাহু আনহার হলো, চামড়ার হাড় আর চুলগুলো উঠে হয়ে গেল টাক টাক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওর বয়স 9 বছর হয়েছে। নবী আল্লাহর ইঙ্গিতে বললেন যে ওকে আমার ঘরে দিয়ে যাও। অসুস্থ, তাই তার মা তাকে সাজিয়ে গুছিয়ে যেমন পারলেন দিলেন। সে জিরজিরে, হাত জিরজিরে চামড়া সার ওই 9 বছরের কিশোরী নবীর বাড়িতে গেলেন। আল্লাহর নবীর দোয়ার বরকতে তার রোগ ভালো হয়ে গেল। রোগ ভালো হয়ে যাওয়ার পর শরীর স্বাস্থ্যটা ঠিক হলো বটে, কিন্তু চুলগুলো তো টাক হয়ে গেছে। আস্তে আস্তে ফুটফুটে চুল হলো। যখন যেদিনে বিয়ে নবীর ঘরে এসেছিলেন, এই পেছন দিকে এক গোছা চুল ছিল, বাকিটা সব টাক হয়ে গিয়েছিল। ওইটা খুব সুন্দরী বলা হবে না অসুন্দরী? উত্তরটা দিন। কিন্তু আল্লাহর ইচ্ছা এটা। এইবার সেই মেয়ে সুস্থ হয়ে দেখা গেল এত স্মরণ শক্তি, নবী হাদিসগুলো মুখস্থ করতেন, কোরআনের হাফেজের মতো মুখস্থ করতেন, আবার শোনাতেন, আবার নবী শুনতেন, আবার ঠিক করতেন। মা আয়েশাকে যদি বিয়ে না করতেন তাহলে ইসলাম ধর্ম পরিপূর্ণ হতো না। অর্থাৎ নবীর অন্তর্দেশীয় ঘটনা, দাম্পত্য জীবনের ঘটনা, তার যৌন জীবনের ঘটনা, এইসব সম্পর্কে হাদিসগুলো আমরা পেতাম না। অর্থাৎ ইসলামের সেক্সোলজি থেকে, পরিপূর্ণ সেক্সোলজি থেকে আমরা বঞ্চিত হতাম। অতএব মা আয়েশাকে বিয়ে করার প্রয়োজন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা ছাড়া যত বিয়ে করেছেন সব বুড়ি, আধ বুড়ি, পৌনে বুড়ি, সব বিধবা। যদি মা খাদিজার মতো বাচ্চা কাচ্চা হতো তাহলে নবীর তো 70-80টা বাচ্চা হওয়ার কথা, কিন্তু বাচ্চা তো বেটা ছেলে একটাও নেই, মেয়ে তো 4টে। ভালো করে বুঝবেন, চিন্তা করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কবছরের মধ্যে বিয়েগুলো করেছেন, তখন কি বিপদ চলছে। হঠাৎ করে মনে হচ্ছে আজকেই বোধহয় আক্রমণ করবে মদিনা। হঠাৎ করে খবর হলো অমুক শহীদ হয়ে গেছে, হঠাৎ করে খবর হলো অমুক জায়গায় শহীদ সমাবেশ হয়েছে। হঠাৎ করে মানে যেটাকে বিয়ের বদলে একটা তৃপ্তি বলে, হানিমুন বলে, নবী সাহেবের জীবনে ও ভোগ করার সময় তার হয়নি। নবী ছিলেন বাদশাহ, এম্পারার। নবী যে এত বড় একটা বাদশাহ, এত বড় একটা সাম্রাজ্য চালাতেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে আর একটা বাদশাহ বা রাজার নাম বলুন তো যার প্যালেস ছিল না? কারো নাম করতে পারবেন না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কিং যার প্যালেস ছিল না, প্রাসাদ ছিল না, ছিল কুটির, ঝুপড়ি। কুড়ে ঘর নয়, ঝুপড়ি। ঝুপড়ি হাত এরম করলে থেকে যাবে, আর দরজা এক পা, তাতে চট দিয়া। এটা একটা আশ্চর্য। এটা নবীর প্রশংসা না দুর্না? উত্তরটা দিন। তিনি বাদশাহ, রাজা,
আর তিনি বাস করতেন কোথায়? ঝুপড়ি। প্রত্যেক রাজা বাদশা তার সিংহাসন ছিল না ছিল না? উত্তর দিন। কি হিন্দু কি মুসলিম, সিংহাসন ছিল না ছিল না? নবীর ছিল না, নবীর ছিল খেজুর পাতার চাটাই। চাটাই বোঝেন না? তালাই কি বলেন? চাটাই। এবার বলুন, প্রত্যেক দেশের পার্লামেন্ট আছে না নেই? নবীর পার্লামেন্ট মসজিদ। প্রত্যেক দেশের পার্লামেন্ট আছে, ওর পার্লামেন্ট মসজিদ। ভালো করে বুঝুন, চিন্তা করুন, সেই নবীকে আমরা প্রচার করতে পারলাম না সারা ওয়ার্ল্ডে। আজকে ভাববার অবকাশ যথেষ্ট রয়েছে। নবী জীবনে কোনদিন এক তরকারি বেশি দু তরকারি দিয়ে রুটি খাননি। নবী জাকাত নবীকে দিতে হয়নি। তো জাকাত দিতে হয় তখনই যখনই মাল 1 বছর জমে যায়। কথা কি শুনতে পেয়েছেন? নবী মাল রাখতেনই না, জাকাত হওয়ার রাস্তায় রাখতেন না। নামাজ পড়তে পড়তে বলে, একটু দাঁড়াও আমি আসছি। সব বছর সবাই দাঁড়িয়ে রইল। খানে বাদে এসে আল্লাহ আকবার নামাজ শুরু করলো। বলে, হুজুর আপনি নামাজ পড়তে পড়তে হঠাৎ ঘরে চলে গেলেন কেন? তা বলে, ঘরে চলে গেলাম, কিছু দান করতে বাকি থেকে গিয়েছিল। আমি চাইছি যে টাকা পয়সা ঘরে থাকবে তাই নিয়ে নামাজ, এটা আমাদের জন্য না, ওটা নবীর জন্য খাস। কতগুলো খাস কথা বললাম। আমরা মরে গেলে আমাদের সন্তান সন্ততিরা ভাগ করে নেবে আমাদের যা কিছু আছে ফারাজ, কিন্তু আল্লাহ নবীর ইন্তেকালের বাদে তার যা ছিল ঘরে কেউ ফারাজ পায়নি। উনি বলে দিয়ে গেছেন, আমার ফারাজ আমার বংশধর পাবে না, যা কিছু আছে সব তার উম্মতদের, সব আলাদা। এই রেকর্ড দেখাতে পারবেন না কারণে কেউ বলে যায়নি যে আমার যা কিছু আছে তার ফারাজ আমার ছেলে পেলেরা পাবে না, কেউ বলে যাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেকর্ড গুলো সারা ওয়ার্ল্ডে বলার দরকার তা বলবে কে? কলম বলে একটা সূরা কোরআনে আছে না নেই? আছে। কলম, কলম, ওই কলমটাই হচ্ছে আমাদের উন্নতির মূলের। কলম আমাদের হাত থেকে খসে গেছে, তাই আমরা শেষ হয়ে গেছি। বক্তব্য শেষ, এবার একটা দোয়া করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا الله ইয়া আল্লাহ, আজকে সভাতে যারা যারা বলেছেন, যারা যারা শুনেছেন, যারা যারা দান করেছেন, যারা যারা সহযোগিতা করেছেন, ইয়া আল্লাহ সবাইকে তুই কবুল করো। আমাদের বলা শোনার মধ্যে ত্রুটি বিচ্ছুতি তুই ক্ষমা করো। ইয়া আল্লাহ, হিন্দু মুসলমান যারাই এসেছে, পুরুষ মহিলা যারাই এসেছে, কচি কাঁচা, কাউকে খালি হাতে ফিরিও না। যত রকম করুণা আছে তোমার করুণার প্রত্যাশা করি। যত রকমের আযাব, যত রকমের আপদ বিপদ মুসিবত আসছে তার থেকে রক্ষা পেতে চাই। ইয়া আল্লাহ, আমরা দোয়া চাইবো, এই অধিকার তুমি দিয়েছো, কিন্তু যে তুমি এইরকম নিয়ম করতে যে 20টা কি 30টা গোনা হলে আর হাত তোলা যাবে না, আমাদের কারো হাত তোলা অধিকার থাকতো না। হে দয়াল দাতা পরওয়ারদিগার আলম, যদি বলো বেশি দোয়া কবুল হবে না, একটা বা দুটো দোয়া কবুল হবে, তাহলে এই দোয়াটা আমাদের কবুল করো। যতক্ষণ পর্যন্ত আমাদের জান্নাত যাওয়ার উপযুক্ত আমল না হয় ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না। জান্নাত যাওয়ার কাজ করার পর তারপর মৃত্যু দিও। যদি বলে আরো দু একটা দোয়া কবুল হবে, আল্লাহ আমরা যখন মরে যাব, যাদেরকে রেখে যাব, তাদের ইমান সামান জান মাল ইজ্জত আবরুত তুমি হেফাজত করো। হে পরওয়ারদিগার আলম, আমি অনেক সভাতে কাউকে দোয়া করবো 1 মাস 2 মাস 3 মাস প্রতিশ্রুতি দিয়েছি, তারা এখানে কেউ নেই, তাদের জন্য আমি দোয়া করছি, আল্লাহ তাদের সৎ মনের বাসনা তুমি পূরণ করো। আজকেও যাদেরকে আমি দোয়া করার প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহ সিমেন্ট দেওয়ার বা টাকা দেওয়ার পরিবর্তে আমি 3 মাস কথা দিয়েছি তাদেরকে দোয়া করবো, আমি বেঁচে থাকলে বাধ্য, তাদের বদলা তুমি দুনিয়াতে দিও, আখিরাতে দিও। হে আল্লাহ, হে পরওয়ারদিগার আলম, আমি মুসাফির, আমার এই বক্তব্যের মধ্যে ইচ্ছাকৃত যদি কোনো ভুল আমি করে থাকি তাহলে তো নিশ্চয়ই আমি অপরাধী, তাহলে আপনার কাছে সাহায্য চাইছি। আর অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে গিয়ে থাকে
তাহলেও আমি ক্ষমা চাইছি আমার ভাই বোনদের কাছেও এবং তোমার কাছেও। হে দয়ালদাতা পরওয়ারদিগার আলম, তুমি আমাদের ভারতকে সারা পৃথিবীর সব দেশের সঙ্গে এই দেশকেও তুমি প্রগতিশীল করো, তুমি উন্নয়নশীল দেশ করো আরো, এবং আমাদের প্রত্যেকটি মানুষের তুমি কল্যাণ করো, মানুষ জাতির তুমি কল্যাণ করো। আমার নবী সাম্প্রদায়িক ছিলেন না। আমার নবী বলেছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষ জাতির উপর দয়া করে না আল্লাহ তার উপর দয়া করে না। অতএব হে আল্লাহ, আমরা মুসলিম সাম্প্রদায়িক হয় না, শিক্ষিত মুসলিম সাম্প্রদায়িক হতে পারে না, তুমি আমাদেরকে শিক্ষিত করো, আমাদের কোরআনে হাদিসে দীক্ষিত করো। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে পরওয়ারদিগার আলম, মরবার সময় আমাদের খাতমা বিল খায়ের দিও। সারা পৃথিবীর সমস্ত মাদ্রাসা মসজিদগুলোকে তুমি কবুল করো, সমস্ত ইউনিভার্সিটি কলেজ ছাত্রগুলোকে তুমি আল্লাহ তোমার রাস্তায় গ্রহণ করো। ইয়া আল্লাহ, তবলিগি মেহনতকেও তুমি কবুল করো। ইয়া আল্লাহ, তারা দিনের জন্য তাহরিরি খেদমত, লিখিত খেদমত করছে, তাদেরও তুমি কবুল করো। বিশেষ করে এই গ্রামের নবীন ছেলেদের পরিশ্রম, প্রবীণ প্রবীণাদের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতায় এই যে সবার সাফল্য মণ্ডিত হলো, এর সওয়াব, এর পুণ্য তুমি তাদের দান করো। শিরক বিদআত থেকে ওদের বাঁচিয়ে হবো, সৎপথে চলবার তুমি তৌফিক দান করো। আমাদের পরে যারা জন্মাবে, হে আল্লাহ, তাদের জান মাল ইজ্জত আবরুত তুমি হেফাজত করো। আর আমি মুসাফির দোয়া করছি, যে বই লিখতে গেলে আমাকে জেলে যেতে হলো, আমাকে জেলের ভাত খেতে হলো, আমার হাতে হ্যান্ডকাপ পড়লো, আমাকে হাইকোর্টে উঠতে হলো, আমাকে পুলিশ খুঁজে বেড়ালো, আমার ঘর রেড হলো, এত কাণ্ড হলো, যে বই লিখতে গিয়ে আমার এত কষ্ট হলো, সেইগুলো এই উদ্দেশ্যে যদি কেউ নিয়ে থাকে, আমি বলবো লোককে পড়তে দেবো। তা আমি দোয়া করছি, সে সেটে হোক আর 20 টাকার বই হোক আর 10 টাকার বই হোক, আমি দোয়া করছি যাদের ঘরে বই ঢুকেছে বা ঢুকবে তাদের ঘরে যেন তোমার রহমত এবং তোমার করুণা ঢুকে যায়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।